সমাজের আইকন। আহা, আমার দেখে মাথাটা ঘুরে গেল। ঢুকতাম তো লেখা থাকতো দেখতি এবি ঝুঁকে গানে, ইডি রুকে গানে, রংটা খুব ফর্সা, সেটা বলতে পারি। যে 12 পাস নিয়ে দেওয়া হয়েছে সেই কলেজের বিবিএ এমবিএ করানোর যোগ্যতা নেই। সোনার গায়ের রংটা একটু কালো হয়ে যাবে। সেই জন্য বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে যদি যুব সমাজের আইকন একজন গরু পাচারকারী, কয়লা পাচারকারী হয়, জেলে যাচ্ছে, পার্থর সাথে বান্ধবী, আচরি ধর্ম পরের শেখাও। নিজের ভাইবোকে বলুন ছোলা দিয়ে মুড়ি বিক্রি করে তার সংসার চালাতে, তাও ন্যায় পথে থাকবে, সতের পথে থাকবে। মুখ্যমন্ত্রীর কান ধরে চালাচ্ছে, আরে পারবে কি করে? আমি আস্তে আস্তে দেখলাম বহু পোস্টার ব্যানার আমাদের ববিদা বলছিলেন লাগিয়েছে, সেখানে লিখে দিয়েছে কি যুব সমাজের আইকন। আহা, আমার দেখে মাথাটা ঘুরে গেল। বাংলার এত দুরবস্থা, আমরা ভাবতাম বাংলা যুব সমাজের আইকন হচ্ছে বিবেকানন্দ, তাই ভাবলাম যে যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগে ডায়মন্ড হারবারে ঢুকতাম তো লেখা থাকতো দেখতি এবি ঝুঁকে গানে, এটা লেখা থাকতো না আগে। আমি এখানে এসে এক জায়গায় বলেছিলাম, না অন্য জায়গায় মনে হয় বলেছিলাম, এবি ঝুঁকে গানে, পরের লাইনটা লেখা নেই, ওটা দেখা যাচ্ছে না। ইডি রুকে গানে, ইডি রুকে গানে। আজকে যখন আমার এই যুব সমাজের আইকন দেখলাম, তো আইকন আমি ভাবলাম যে বাংলার যুব সমাজের আদর্শ, আগে তো জানতাম আমরা বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, এরা আইকন হতে। তাহলে নতুন আইকনটাকে একটু বিশ্লেষণ করি, নতুন আইকনটা কি দেখে মানুষ আইকন হতে হবে? হ্যাঁ, গায়ের রংটা খুব ফর্সা, সেটা বলতে পারি। তো সেটা তো যুব সমাজের আইকন হতে পারে না। হতে পারে কি? বিবেকানন্দকে আইকন বানানোর সময় বাংলার যুব সমাজ কি দেখেছিল যে বিবেকানন্দের গায়ের কালারটা কেমন ছিল? কিন্তু বাদ বাকি আমি ক্যারেক্টার দেখলাম যে কি আছে। প্রথমে দেখলাম এডুকেশন, পড়াশুনো কত দূর করেছে তৃণমূলের এই যুব সমাজের আইকন। তাতে দেখলাম যে 12 পাস, বাদ বাকি গুলো ডিগ্রি গুলোর কোনো ভ্যালিডিটি নেই, তাই তো? ঠিক বলছি তো আমি? একটা বিবিএ না এমবিএ করেছিল, ইসি থেকে জানিয়ে দেওয়া হয়েছে সেই কলেজের বিবিএ এমবিএ করানোর যোগ্যতা নেই। তাহলে ডিগ্রি কি হয়ে গেল? 12 পাস। আচ্ছা, ভালো পড়াশোনা করে চাকরি বাকরি করেছেন না? করেননি। জনসেবা করেছেন খুব বেশি, সেটাও করেননি। আমার মনে আছে 19 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোদের মধ্যে বেরোতে পারছেন না বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা কাট আউট নিয়ে গাড়িতে করে প্রচারে বেরিয়েছিল, কারণ সোনার গায়ের রংটা একটু কালো হয়ে যাবে। সেই জন্য বাবু সোনার গায়ের রং যেন কালো না হয়ে যায়, সেই জন্য তার কাট আউট নিয়ে 19 সালে সেটা খবর হয়েছিল। একটা হুড খোলা গাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় লম্বা একটা কাট আউট দাঁড় করিয়ে রেখে কর্মীরা, ওদের কর্মীরা ঘুরে বেড়াচ্ছে। আর কি যুব সমাজের আইকন? তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে গরু পাচার, কয়লা পাচার, আরো কি কি পাচার আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে যদি যুব সমাজের আইকন একজন গরু পাচারকারী, কয়লা পাচারকারী হয়, তাহলে আমি বলতে পারি বাংলার যুব সমাজের কোনো ভবিষ্যৎ নেই, বাংলার যুব সমাজ সঠিক দিকে যাচ্ছে। 21 সালে যখন আপনাদের সামনে এসেছিলেন যে হ্যাঁ আমরা পশ্চিমবঙ্গকে এই করব, হ্যান করব, মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল ডবল চাকরি হবে। কি বলেছিলেন তো? বলেছিলেন তো? ভোট পার হয়ে গেল, আমরা দেখলাম ডবল ডবল চাকরি তো হলো না, উল্টে ডবল ডবল জেলে যাচ্ছে। পার্থর সাথে বান্ধবী ফ্রি, কেষ্টর সাথে মেয়ে ফ্রি, ডবল ডবল জেলে। এবং তারপরে মুখ্যমন্ত্রী আমাদেরকে কি বুদ্ধি দিচ্ছেন? চাকরি যখন দেখছেন চাকরি তো দিতে পারবে না, বলে পুজোর সময় মায়ের কাছ থেকে 500 টাকা নেবে, মুড়ি কিনবে, গ্লাসের মধ্যে একটু মুড়ি নেবে, তার মধ্যে 4টে ছোলা দেবে, তারপরে ওটা পুজোর সময় বিক্রি করবেন। কি বলেছেন কিনা? বলেছেন কিনা? মুড়ি বিক্রি করে ছোলা দিয়ে যদি সংসার চলে, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করতে চাই, আপনি, বাংলায় একটা কথা আছে, আপনি আচরি ধর্ম পরের শেখাও, তাই তো? নিজের বাড়িতে শুরু করুন না কেন? গরু পাচার, কয়লা পাচার করতে কেন বলছেন? নিজের ভাইবোকে বলুন ছোলা দিয়ে মুড়ি বিক্রি করে তার সংসার চালাতে, তাও ন্যায় পথে থাকবে, সতের পথে থাকবে, সততার পথে থাকবে। তো মাননীয় মুখ্যমন্ত্রী সেই দম নেই ভাইপোকে গিয়ে বলবে, কারণ মুখ্যমন্ত্রী এখন ভাইপোকে চালায় না, ভাইপো মুখ্যমন্ত্রীর কান ধরে চালাচ্ছে। ভাইপো ঠিক করছে যে সরকার কিভাবে চলবে। কিন্তু এইবার লোকসভা নির্বাচনে আমাদেরকে এই যুব সমাজের মিথ্যে আইকনকে, জালি আইকনকে, যেমন হয় না ফেক ভোটার কার্ড হয়, তাই কিনা? এখন তো মুখ্যমন্ত্রীর আমলে আমরা ফেক টিচার দেখলাম, শিক্ষক, ফেক
শিক্ষক, নকল শিক্ষক, সেরকম ফেক যুব সমাজের আইকন। এই যুব সমাজের আইকনকে এই লোকসভায় আমাদেরকে পরাস্ত করতে হবে, এবং সেটা আপনারাই পারেন। আমি বলছি আপনাদের মধ্যে সেই ক্ষমতা আছে যে এই যুব সমাজের ফেক আইকনকে আমরা পরাস্ত করে রাজনীতি থেকে তাকে সন্ন্যাস নেওয়াতে পারি। আপনাদের মধ্যে সেই ক্ষমতা আছে। GRS নিউজ বাংলা ব্যুরো রিপোর্ট।